ডিয়ার লার্নার্স, এই টিউটোরিয়ালটিতে আমরা কোয়ার্ক এক্সপ্রেসের টেক্সট কমান্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে এখানে লেখালেখি করা যায়। সেজন্য আমরা একটি প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, যে অবস্থায় আছে রেখে ওকে বাটনে ক্লিক করছি। আমরা 2 কলাম নিতে পারি। ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে প্রজেক্ট, দেন এখান থেকে 2 কলাম নিয়ে আমরা ওকে করছি। ওকে করলে আমরা 2 কলাম এর একটি শিট পেয়ে গেলাম। এবার আমরা এখানে একটু কাজ করব। কাজটি হচ্ছে, আমরা ধরুন এখানে কিছু লিখব। তো লেখার জন্য কি করতে হবে, আমাকে এইখানে দেখুন কন্টেন্ট টুল যেটি আছে সেই টুলটির মাধ্যমে মূলত লেখার কাজ করা হয়। আমরা এই টুলটি ক্লিক করে নেব, নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে লেখা চালু হয়ে যাবে। এরপর যদি আমরা এখানে কোনো কিছু লেখার চেষ্টা করি, তাহলে সেটি কিন্তু এই দেখুন লেখা হচ্ছে। তো এভাবে লেখার কাজ করা যায়। এবার এইগুলো যদি আমরা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে দেখুন নিচে একটি অপশন বার আছে, প্রপার্টিজ বার। এখান থেকে আমরা যদি ফন্ট মেনুতে ক্লিক করি, তাহলে অসংখ্য ফন্ট এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, এর সাইজ চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এর কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা এর এই কালার কমাই দিতে পারি, যে কালারটা নিচে সেই কালারের পরিমাণ কমাই দিতে পারি, অস্পষ্ট করে দিতে পারি। তারপর আমরা অপাসিটি কমাই দিতে পারি, এর অপাসিটি আমরা কমাই দিতে পারি, অপাসিটি বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। তো এই অপশানগুলো এখানে থাকছে। এরপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে দিতে পারি, লেখাকে আন্ডারলাইন করা দিতে পারে। তো এই হলো ব্যাপার। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেন্টার করতে পারি, সব কিছু করতে পারি। এখান থেকে যেরকম করতে পারি ঠিক একইভাবে আমরা উপরে একটি মেনু আছে, স্টাইল মেনু। তো আমরা এই স্টাইল মেনুর মাধ্যমে কাজ করে দেখি। আমরা একটু এই লেখাটিকে একটু কপি করে পেস্ট করি। আমরা কপি করছি, দেন একটু পেস্ট করব, পেস্ট। এভাবে আমরা কিছুক্ষণ একটু কপি পেস্ট করে নেব, কন্ট্রোল ভি চেপে ধরে আমরা কিছুক্ষণ একটু পেস্ট করব। দেখুন আমাদের লেখাটুকু আমাদের সমস্ত পেজ জুড়ে চলে আসছে। এবার যদি আমরা এই জিনিসগুলোকে একটু এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, আমি টোটাল লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব স্টাইল মেনুতে। দেন দেখুন ফন্ট নামে একটি অংশ আছে, এখান থেকে আমরা ফন্টের লেখার ফন্ট চেঞ্জ করে ফেলতে পারি, আমরা সাইজ চেঞ্জ করে ফেলতে পারি, আমরা টাইপের স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে দিতে পারি। আরও যে অপশনগুলো আছে সেগুলো করতে পারি, চেঞ্জ কেস, আপার কেস, লোয়ার কেস এগুলো করে দিতে পারি। আপার কেস দিলে সব বড় হাতের অক্ষর হয়ে যাবে, এভাবে করে দিতে পারি। শেডিং দিতে পারি, আমরা অপাসিটি কমায় বাড়াই দিতে পারি, হরিজন্টাল, ভার্টিক্যাল, স্কেল এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, বেজ লাইন শিফট করে দিতে পারি, ক্যারেক্টার স্টাইল শিট এগুলো আমরা করে দিতে পারি, টেক্সট টু বক্স এগুলো করে দিতে পারি, অ্যালাইনমেন্ট আমরা ঠিক করতে পারি। আমরা সেন্টারটে ক্লিক করলে সেন্টার্ড হয়ে গেল। আমরা যদি চাই যে না আমরা সেন্টার্ড না, আমরা জাস্টিফাইড করে দেবো, তো চারিদিকে সমানভাবে লেখাগুলো কিন্তু চলে আসলো দেখুন। এরপর হচ্ছে ধরুন আমরা ফরম্যাটসে যদি ক্লিক করি, ফরম্যাটসে ক্লিক করলে আমাদের যে সামনে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা লেফট ইন্ডিয়া, রাইট ইন্ডিয়া বাড়াই কমাই দিলে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারবো। ধরুন আমরা এখান থেকে ড্রপ বক্সে যদি ড্রপ ক্যাপসে ক্লিক করি, তাহলে অ্যাপ্লাই দিলে ধরুন প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে গেছে। অর্থাৎ আমরা পত্রিকায় যেরকম দেখি যে প্রথম অক্ষর বড় থাকে, ঠিক তেমন কিন্তু একটু বড় হয়ে গেছে। জাস্ট ওকে করি। এরপর আমরা স্টাইলে গিয়ে যদি পরবর্তী কাজ যেটি দেখি আন্ডারলাইন স্টাইল, আমরা যদি কোনো একটা অক্ষর লেখাকে আন্ডারলাইন করতে চাই, ধরুন আমরা এখান থেকে এই লেখাটুকুকে আন্ডারলাইন আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাবো স্টাইল মেনুতে, দেন আন্ডারলাইন স্টাইল। এখানে যে আমরা কাস্টমে যদি ক্লিক করি, এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দিই, দেন আমরা শ্যাডো 100% করতে পারি, হোয়াইট যদি আমরা 2 করে দিই, দেন যদি ওকে করি, তাহলে দেখুন ওই লেখার নিচে 2 হোয়াইট সমৃদ্ধ একটি শ্যাডো আন্ডারলাইন কিন্তু পড়ে গেছে। তো এইভাবে আমরা স্টাইল মেনুর মাধ্যমে সুন্দরভাবে আমাদের ট্যাব সেট করতে পারি লেখার মধ্যে, যেভাবে আমরা ওই মাইক্রোসফট অফিসেও আমরা করতে পারতাম। মূলত এই লেখার যত কাজ সবই এখানে করা যায়, কিন্তু আরও পারফেক্টলি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে এরকম দেখা গেল অনেক সময় লেখাকে সরাইতে মুভ করতে অনেক কষ্ট হতো, কিন্তু এইখানে সেই জিনিসগুলো হয় না, অটোমেটিক্যালি জিনিসগুলো সেটিং হয়ে যায়। তো এইভাবে মূলত আমরা ট্যাব এবং ফরম্যাটিং এবং এই কালার এবং বিভিন্ন ধরনের কালার
কম্বিনেশন চেঞ্জ, কেস, টাইপ, স্টাইল, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে করে জিনিসগুলোকে ডিফাইন করে দিতে পারি। আমরা সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্টের কাজও দেখছি আমাদের মাইক্রোসফট অফিসের মধ্যে। তো এইভাবে মূলত টাইপ এবং টেক্সট এর কাজ করা যায়। নেক্সট লেসনে আমরা টাইপের আরও একটু অংশ দেখব, টেক্সট নিয়ে আরেকটু কাজ দেখব, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।